রজবে শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। বলে রজবে শাবানে বরকত দাও, রমজানে সব গুনাহ ঝরাও। আমরা তো রমজানে বরকত বেশি না কম? ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন রোগী কোন মাসে কম পায়, ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি চলে যায়। রমজানে মানুষ সবচেয়ে বেশি নামাজ পড়ে, সবচেয়ে বেশি বরকত। ঠিক আছে ঠিক? এখন আপনারা কয় রাকাত পড়বেন বলেন তো? হ্যাঁ, রমজানে কয় রাকাত পড়বেন? তারাবি কয় রাকাত? এতক্ষণ লাগলো রে ভাই। আর হাফেজ কেমন লাগবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম যে হাফেজ করবে সাথে সাথে বরদানা ধরে মসজিদ থেকে বের করে দিবে। পিছনে কেউ থাকে না, ও একলাই। দেখেন কোরআন শরীফ কিভাবে পড়তে হবে, কোরআনে সেই নিয়ম বোঝা নেই। প্রথম রাসূলকে বললেন কোন ও কামলিওয়ালা তুমি জাগো, তিনি জাগলেন। সতর্ক করো, তাকবীর দাও, কাপড় পরিষ্কার করো, চুর চুরটা নেতাদেরকে সমাজ থেকে বের করে দাও। দ্বিতীয় বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, তুমি রাতে দাঁড়াও তবে কম। কম কত? নিসফাহু অর্ধেক। আবিল কুসমিনহু ক্বালিলা, আপনার থেকে কিছু কমাও। আও জিদ আলাইহি, অথবা কিছু বাড়াও। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়ো তারতিলের সাথে। রমজানে ওইভাবে পড়ো, রমজানের বাহিরে ওইভাবে পড়ো, কিন্তু যখন তুমি মুখস্থ করবা তখন নিজে নিজে জুড়ে পড়ো, কোনো আপত্তি। রাসূল যখন সূরা ফাতিহা পড়তেন, মা আয়েশা বলছেন এত থেমে থেমে পড়তেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। রাসূল পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে যেতেন। কারণ কথা বলেন কে? আপনাকে একজন জিজ্ঞেস করলো ভাই আপনি কেমন আছেন, কি লাগাইছে? কতক্ষণ পরে পরে ফুট করে ওঠে। এই ফুট খাট দিয়ে লাভ নাই, আমরা এগুলো খায়া বড় হয়েছি। আমার ভাইও খাইছে, আমি ঢাকা ভার্সিটিতে যখন আমরা পড়ি তখন আমাদের পকেটে জিনিস করত, পোলাপান পিস্তল নিয়ে ক্লাস করত। এসব কিচ্ছু আমাদের কিছুই ঘটাবে না। ইসলামের বিরুদ্ধে কেউ যাবা, তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। ঠিক না ঠিক? আমরাও এখন মায়ের খাওয়ার দিন শেষ, এখন সামনে মায়ের দেয়ার পালা। ঠিক না ঠিক? তবে আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। শুধু দিয়ে দেখো, শুধু হুজুর করে ধরে দেখো কি অবস্থা করবে। মনে করেছে সারা জীবন মায়ের খেয়ে যাবে। কোরআন শরীফে মায়ের দেওয়ার কথা আছে না নাই? আগে কোথায় দিতে হয়? আগে কোথায়? ফাদরিবহুম ফাওকা আ'নাক মিনহু কুল্লাল বানান, আগে গর্দানে দিবি, তারপরে গিরাই গিরাই দিবি। কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। রাসূল 13 বছর দাওয়াত দিয়ে 313 জন পাইলেন, রাসূলের মতো মানুষ। আর যখন 10 বছর হাতে তলোয়ার নিলেন, 3 লক্ষ রাত দলে ঢুকে গেল। সুবহানাল্লাহ জোরে। 80টা যুদ্ধ করেছেন, আমরাও যুদ্ধ করব, রাজি আছি না নাই? ইসলাম কায়েমের জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন তো? একটু দেখাও আমার। আপনাদের আওয়াজ অবস্থা বড়, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন না এই স্লোগান দিয়ে আমরা সব শত্রু তাড়িয়েছি। আমাদেরকে আক্রমণ করতে আসছে অস্ত্র নিয়ে, আমরা শুধু তাকবীর বলেছি, পিস্তলের টিকা টিপার সাহস হয়নি। হাত কেটে থেকে পিস্তল কোথায় পড়ছে? নিচে। এখনো সেই তাকবীরই লাগবে। ঠিক আছে ঠিক? তবে কোন ভাই একা চলবেন না, বিশেষ করে আমার প্রিয় ভাই আনাম ভাই। 4 জন। কয়জন? রাসূল বলছেন যে একা চলে ও শয়তান। ও কি? শয়তান। 2 জন চলে শয়তান, 3 জন মুমিন, 4 জন ভালো। 4 জন ভালো। যে কোনো জায়গায় রাসূল পাঠাতেন কয়জন? শূন্য পাঠালে 400,
40, 400, 4000। এই কাফেররা এখন এই সংখ্যা অনুসরণ করে, সারা পৃথিবী এই সংখ্যা অনুসরণ করে। কোথাও যখন শূন্য পাঠায়, কয়জন পাঠায়? 4 জন অথবা 40 জন অথবা 400। একটা ব্যাটালিয়ানে কত শূন্য থাকে? 400। হিসাব নেবেন, এটা নিচে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। 3 নাম্বার আমরা যাকাত দেব। প্রথম হলো শরীরের যাকাত। শরীরের যাকাত হলো রোজা। শরীরের যাকাত কি? রোজা। এরপরে সম্পদের যাকাত। রাসূল বলছেন 5, বলেন 5, 10, 20, 25, 30। এই 5 ভাবে যাকাত আদায় করতে হবে। 5 কি? খনিজ পদার্থ যদি কোথাও পাওয়া যায়, যেমন মনিরামপুরে যদি একটা তেলের খনি পাওয়া যায়, রাসূল বলছেন এই তেলের খনির 5 ভাগের 1 ভাগ মনিরামপুরের গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটা কার আইন? কিন্তু আমাদের দেশে এই আইন কখনো রক্ষা হয় না। যেখানে যেখানে গ্যাস পাওয়া গেছে কাউকে গ্যাস দেয়নি, ঠিক না ঠিক? কোনো টাকাও দেয়নি, এই জন্য কোনো বরকত। 2 নাম্বার, খেতে চাষ করেছেন, বৃষ্টির পানিতে আপনার ফসল হয়েছে, আপনি কোনো পানি সেচের ব্যবস্থা করেন নাই, 10 মণে 1 মণ কাকে দিবেন? আল্লাহকে। আসমানের দিকে মারবেন, আল্লাহ ধরো, কাকে দিবেন? গরিবের মধ্যে প্রথম টার্গেট করেন আপনার ভাই, আপনার বোন, আপনার খালাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচাতো বোন। সূরা বাকারা 177। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। First of all, your blood-related person, he will get that zakat. সে আপনার যাকাত পাবে। আপনি কোথায় দিল্লিতে তারাস করেন, আবার আমাদের দেশের শয়তানেরা 10 লক্ষ টাকা যাকাত আসে, 10,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে লাইন ধরায়, লাইনের নিচে পড়ে আবার মানুষও মারা যায়, ঠিক না ঠিক? গাইবান্ধার এক শয়তান করেছিল, আমি সাথে সাথে টেলিভিশনে বলেছি ওকে এনে স্টেডিয়ামে ফাঁসি দাও। যাকাতের লুঙ্গি শাড়ি কোথায় পেয়েছে? লুঙ্গি শাড়ি বলতে কিছুই নাই। হ্যাঁ, আপনি যদি কাউকে কিছু দান করেন সেটা ভিন্ন, কিন্তু আপনি যাকাত কিভাবে দিবেন সেটা কোরআনে আসছে কি আসে নাই? রাসূল বলে দিয়েছেন 10 মণে 1 মণ কখন দিবা? ইয়াউমা হাসাদিহি, যেদিন এটা কাটা হয় সেই দিন তুমি দিয়ে দাও। যদি তুমি পানি দাও, সার দাও, 20 মণে 1 মণ। 20 মণে আম হয়েছে, 20 মণ, 1 মণ কাকে দিবেন? গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে দিবেন। যদি না দেন আপনার সম্পদ হারাম হয়ে গেল। এই সম্পদ খেয়ে যত ইবাদত করবেন কোনটা কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, সালাবা নাম। কি নাম? সালাবা। তিনি এসে রাসূলকে বললেন, রাসূল সাল্লাল্লাহু, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। রাসূল বললেন, তুমি এই দোয়াটা চেয়েও না। সে বলছে না, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ বাড়িয়ে দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন। রাসূল বললেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া করে দিলাম। এখন তার ছাগল বাড়লো, দুম্বা বাড়লো, উট বাড়লো। আস্তে আস্তে মসজিদে নববী থেকে দূরে সরে গেল। রাসূলকে গিয়ে বললেন, রাসূল আমি এখানে জায়গা হচ্ছে না, আমি একটু দূরে যেতে চাই। রাসূল চিন্তা করলেন, নিষেধ করলেও করবে, যাও যেখানে খুশি যাও। আগে 5 ওয়াক্ত রাসূলের পিছনে পড়তেন, এখন ফজর শেষ। ফজর নামাজের প্রাণ কোন নামাজ? কোন নামাজ সবচেয়ে বেশি লম্বা করতেন? রাহমাতাল লিল। কোন নামাজ পড়লে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়? মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ। আস্তে আস্তে তার সম্পদ আরো বাড়লো। 5 ওয়াক্ত মসজিদে আসা বন্ধ। রাসূলকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ কোন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবাদতে যে যত বেশি মজা পাবে বুঝবে তার প্রতি আল্লাহর ভালোবাসা তত। সিজদায় মজা পায়, কোরআনে মজা পায়, ইসলামী আন্দোলনের কাজে মজা পায়, বুঝতে হবে তারপর খুশি কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তির উপরে আল্লাহ নাখোশ? রাসূল বললেন, যে ব্যক্তির সিজদা কমে যায়। কি কমে যায়? সিজদা কমে যায়, জামাতে নামাজ কমে যায়, কোরআন তেলাওয়াত কমে যায়, ইসলামী আন্দোলনের কাজ কমে যায়, বুঝতে হবে তারপর রাগ করেছেন কে? আল্লাহ রাগ করেছেন। এখন 1 সপ্তাহে 1 দিন আসে রাসূলের কাছে। রাসূল লোক পাঠালেন, যাও যাকাত নিয়ে আসো। সে অস্বীকার করে বসলো। রাসূল চলে গেলেন, তার সম্পদ কমা শুরু করলো। এখন আবু বকরের কাছে যাকাত নিয়ে আসলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলকে নিষেধ করেছে, তার যাকাত আমি নিতে পারবো? নিষেধ। হায় হাত, হায় হাত, ইয়া সালাবা, আফসোস আফসোস হে সালাবা। সম্পদ অতটুকু চাইবো যতটুকুতে আমার আখিরাত নষ্ট না হয়।
এই জন্য শ্রেষ্ঠ দোয়া রাসূল শিখালেন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাব